ওসমান হাদি হত্যাকাণ্ডে 17 জনের বিরুদ্ধে চার্জশিট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার 6 জানুয়ারি মিন্টু রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে। অভিযুক্ত 17 জনের মধ্যে 12 জন গ্রেপ্তার রয়েছেন এবং 5 জন পলাতক। হাদি হত্যাকাণ্ড সম্পর্কে ডিবি প্রধান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিও ও বার্তা প্রসঙ্গে তিনি বলেন, কেউ ভিডিও বার্তা দিতে পারেন, তবে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর আগে গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে করোনারি কেয়ার ইউনিট চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের 14 ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা করেন। পরে 20 ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির 302 হত্যা ধারা সংযোজনের নির্দেশ দেন। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।